আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কেমব্রিজ বুক নাম্বার 21 থেকে। আপনারা যারা রিসেন্টলি আইএলটিএস পরীক্ষায় বসবেন তাদের জন্য আমাদের আজকের এই ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসে আমরা কিছু ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আইএলটিএস রিডিং মডিউলে ভালো স্কোর করতে অনেক বেশি হেল্প করবে। আইএলটিএস রিডিং এর কোয়েশ্চন সমাধান করতে গেলে আমরা সকলেই জানি প্রথমত হচ্ছে আমরা কোয়েশ্চন পড়ে তারপরে কি করি, প্যাসেজ থেকে গিয়ে অ্যান্সার খুঁজে বের করি। কিন্তু আপনি কি করবেন, প্রথমত প্যাসেজ না পড়ে শুধুমাত্র প্যাসেজ যেটা আপনার হেডিং দেওয়া থাকবে বা টাইটেল দেওয়া থাকবে এইটাকে আপনি একবার পড়ে ফেলবেন। এটাকে পড়লে যে লাভ হবে, আপনি হালকা করেও মানে কিছুটা হলে বুঝতে পারবেন যে কোন টপিকের উপরে আপনার রিডিং এর প্যাসেজটি আসছে। তাহলে আজকে খেয়াল করেন, এই বইয়ের মধ্যে আপনাকে বলতেছে দি প্রবলেমস অফ গেটিং অ্যারাউন্ড দ্য সিটি অফ দারুসালাম। ওকে, তো দেখবেন যে মাঝে মাঝে পরীক্ষায় এরকম কিছু টাইটেল থাকবে যেগুলো আপনি মিনিংও বুঝবেন না। এই টাইপের মিনিং না বুঝলে আপনি কি করবেন, দেখবেন যে ওই প্যাসেজে বা টাইটেলের নিচে বা হেডিং এর নিচে কোনো ধরনের সাব টাইটেল দেওয়া আছে কিনা। বেসিক্যালি সাব টাইটেল দেখেও বোঝা যায় যে কিসের উপরে আসছে। যদি সাব টাইটেল নাও থাকে তাহলে আপনি কি করবেন, প্যাসেজ থেকে প্রথমে এক লাইন পড়বেন, পড়লে আপনি বুঝে ফেলবেন যে এই প্যাসেজটা কিসের উপরে আসছে। তাহলে এখানে আপনাকে বলতেছে প্রবলেমস। তো প্রবলেম বলতে তো আমরা সকলেই জানি আপনার সমস্যা। এখানে আছে আবার প্রিপোজিশন অব এর আমরা বাংলা মিনিং জানি, বাংলায় র অথবা এর। তাহলে বলতেছে প্রবলেমস অফ গেটিং অ্যারাউন্ড। গেটিং অ্যারাউন্ড হচ্ছে একটা খুবই কমন ফ্রেজাল ভার্ব যেটা আমরা রিডিং লিসনিং এ প্রায় ব্যবহার করে থাকি, গেট অ্যারাউন্ড। তো এর যদি আমরা বাংলা মিনিং তুলি, যেটা হচ্ছে আমরা বলতে পারি যে যাতায়াতের ক্ষেত্রে, না? দ্য সিটি অফ দারুসালাম, তাহলে অব আছে আবার দারুসালাম, তাহলে দারুসালামের শহর। তাহলে বলতেছে আপনাকে দারুসালাম শহরের, যেহেতু গেটিং অ্যারাউন্ড, তাহলে দারুসালাম শহরের যাতায়াত অথবা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার যে সমস্যা বা যাতায়াতের যে সমস্যা, এই যে চলাফেরার সমস্যা আছে, এই সমস্যা নিয়ে আপনাকে এখানের মধ্যে আলটিমেটলি প্যাসেজে বলে যাবে। আরো যদি একটু মিনিং দিয়ে পড়েন, এখানে প্রথম লাইনে বলতেছে দারুসালাম ইন তানজানিয়ান ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং সিটিস ইন আফ্রিকা। তাহলে পড়ে ফেললেন যে দারুসালাম কে, এটা হচ্ছে একটা ফাস্টেস্ট গ্রোয়িং সিটি আফ্রিকার। তাহলে বুঝলেন কি দারুসালাম হচ্ছে একটা শহরের নাম। তাহলে ওই শহরের যাতায়াতের সমস্যা, ওকে, বা চলাফেরার সমস্যা নিয়ে আপনাকে সম্পূর্ণ জায়গায় বলে যাবে। এই প্যাসেজের খেয়াল করেন, আপনাকে প্রথম দিকে কোয়েশ্চন দিছে হচ্ছে কোয়েশ্চন নাম্বার 14 থেকে 18, যেগুলো হচ্ছে ট্রু ফলস নট গিভেন টাইপস এর কোয়েশ্চন। এবং তারপরে দিছে আপনাকে এখানে এসে 19 থেকে 26, যেগুলো হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন অথবা নোটস কমপ্লিশন টাইপের কোয়েশ্চেন। তাহলে আমরা এটা সমাধান করব। এখানে যদি খেয়াল করেন, আপনাকে প্রথমত ইনস্ট্রাকশন দিচ্ছে যে চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার, মানে 19 থেকে 26 প্রত্যেকটি উত্তর আপনি সমাধান করার জন্য প্যাসেজ থেকে একটা মাত্র ওয়ার্ড করে আপনি চুজ করবেন, একটা ওয়ার্ডের বেশি অ্যান্সার নেওয়া যাবে না। আবার যদি এখানে দেখেন, আপনাকে এসে বলতেছে যে দারুসালামস ডার্ট বাস র্যাপিড ট্রানজিট সিস্টেম। তাহলে আপনাকে বলতেছে দারুসালামস মানে কি, এটা দারুসালাম প্লুরাল না, মানে দারুসালাম এর বোঝাচ্ছে। তাহলে দারুসালাম এর আপনার ডার্ট বাস র্যাপিড ট্রানজিট সিস্টেম, মনে করেন আমাদের বাংলাদেশে বিআরটিসি আছে না, ওইরকম আর কি বলতেছে, এটা বাসের নাম, যে ডার্ট বাস র্যাপিড সিস্টেম নিয়ে কথাবার্তা বলে যাবে। আপনাকে এখানে দুইটা পয়েন্টে বলতে, একটা হচ্ছে ফিচার্স নিয়ে, মানে বাসের কি কি ফিচার্স আছে, বৈশিষ্ট্য আছে, আর পরে বলছে হচ্ছে বাসের প্রবলেমস নিয়ে। এই তো শেষ। তাহলে আমরা কি করি, কোয়েশ্চেন পড়ি, কিওয়ার্ডস নেই, তারপরে প্যাসেজের মধ্যে গিয়ে দ্রুত স্ক্যান করে খুঁজে বের করি যে প্যাসেজের উত্তরটা তাহলে কি হতে পারে। ওকে, কোয়েশ্চেন নাম্বার দেখেন, এখানে এক্সট্রা কোনো কথাবার্তা দেওয়া না, ডিরেক্টলি আপনাকে প্রথম কোয়েশ্চেন দিয়ে সেন্টেন্স শুরু করছে। কোয়েশ্চেন নাম্বার 19, এখানে আপনাকে বলছে দি বাসেস। এখানে বাস বলতে কোন বাস, ওই যে আপনাকে উপরে বলছে না এখানের মধ্যে এসে যে ডার্ট বাস র্যাপিড ট্রানজিট সিস্টেম, ওই বাস নিয়ে কথাবার্তা বলবে। তো বলতেছে আপনাকে দি বাসেস ইউজ designated dash to cut down on delays। এখন আপনি যখন দেখলেন ডিলে কথাটা আছে, আপনি তো জানেন ডিলে মানে কি, দেরি করা বা লেট করা, তাই না? দেরি করা বা লেট করা। তাহলে বলতেছে দি বাসেস আর ডেজিগনেটেড টু কাট ডাউন, ড্যাশ টু কাট ডাউন। কাট ডাউন তো আপনারা সকলে জানেন, কাট করা মানে কমানো বা হচ্ছে আপনার ডেক্লাইন করা,
কমানো, ডেক্লাইন করা, রিডিউস করা, ডিক্রিজ করা, কমায়, তার মানে ডিলে কমায়, তাই না? তাহলে বাস ইউজ করে ডেজিগনেটেড মানে আমরা কি বুঝি, যে এটা ডেজিগনেটেড আপনার জন্য। ওকে, ডেজিগনেটেড মানে হচ্ছে আমরা বলি যে বেসিক্যালি নির্ধারিত বা সিলেক্টেড। ওকে, তাহলে বাস ইউজ করে নির্ধারিত বা সিলেক্টেড কি ব্যবহার করে বাস, যেটা ব্যবহার করলে ডিলে কম হয়। মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে আম, মানে জ্যামের মধ্যে জ্যাম কম হয় কোনগুলাতে, ফ্লাইওভারের উপরে। ওকে, তাহলে এইখানেই সেম কথাটাই বলতেছে, বাস কি ব্যবহার করে যেটা ব্যবহার করলে ডিলে কমে যায়, মানে দেরি কম হয়, ওইটার নাম বসবে অ্যান্সার। তাহলে বুঝে ফেললাম 19 নাম্বার কোয়েশ্চেন। তাহলে 19 নাম্বার কোয়েশ্চেন থেকে আমরা কিওয়ার্ডস কাকে নিব, যে বাসেস, ডিলে কে নিতে পারি কিওয়ার্ড, সিনোনিম বলতে পারে, ডিলে কে বলতে পারে লেট, কাট ডাউন কে বলতে পারে ডেক্লাইন বা কমানো। একসঙ্গে আমরা 2 থেকে 3টা পড়ে ফেলি বা 2টা পড়ে ফেলি। ওকে, 20 নাম্বারে আপনাকে বলতেছে এখানের মধ্যে এসে যে প্যাসেঞ্জার পে ফেয়ার্স বিফোর ড্যাশ। এখন আপনারা তো জানেন সকলে বিফোর মানে পূর্বে। ওকে, তাহলে বলতেছে প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার মানে কারা? মানুষরা, যারা যাতায়াত করে ওরা হচ্ছে প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার ফেয়ার্স দেয়, ফেয়ার দেওয়া মানে কি, লাইক তারা ভাড়া দেয়। প্যাসেঞ্জার ভাড়া দেয় কিসের পূর্বে ভাড়া দেয়, যেটার পূর্বে ভাড়া দেয় এটার নাম বসবে এখানের মধ্যে অ্যান্সার। কাজ কমপ্লিট। আমরা চলে যাব প্যাসেজে, গিয়ে আমরা দ্রুত স্ক্যান করি। এই যে এখানে নাম বলছে না, দারুসালাম ডার্ট বাস র্যাপিড সিস্টেম। তাহলে ডার্ট বাস র্যাপিড সিস্টেম কি এখানে আছে দেখি তো একটু, আপনার ট্রু ফলস নট গিভেনে। ডার্ট বাস র্যাপিড সিস্টেম নাই। তাহলে আমরা কি করবো, প্যাসেজের মধ্যে গিয়ে দ্রুত স্ক্যান করে খুঁজে বের করি যে DART ডার্ট বাস র্যাপিড সিস্টেম এই কথাবার্তা কোন জায়গায় আছে। যেহেতু একটু নিচের দিকে কোয়েশ্চেন এগুলা 19 থেকে 20 মাঝামাঝি পেতে পারি, তাহলে আমরা খুঁজি ডার্ট বাস র্যাপিড সিস্টেম, ডার্ট বাস র্যাপিড সিস্টেম। ডার্ট বাস র্যাপিড সিস্টেম, দারুসালাম ফিনিং। আচ্ছা, আমাদের লাগবে হচ্ছে ডার্ট, এই যে এখানে বলছে ডার্ট বাস র্যাপিড ট্রানজিট BRT, পাইছি না? তাহলে মোটামুটি আমরা কাছাকাছি চলে আসছি। এখন দেখি বাস ডেজিগনেটেড কি ব্যবহার করে, যেটা ব্যবহার করলে ডিলে কম হয় না, কিওয়ার্ডস ম্যাচ করে আসেন। এখানে বলছে দি ডার্ট বাস র্যাপিড ট্রানজিট BRT সিস্টেম runs on bus lanes separated from other traffic, mostly in middle of the road to reduce stoppages. হ্যাঁ, স্টপেজ, তাহলে রিডিউস কমায়, ওই যেখানে ছিল কি কাট ডাউন, কি কমায়, ডিলে কমায়। এই যে বলছে রিডিউস স্টপেজ, স্টপেজ কমায়। তাহলে দেখেন একটা বাস যদি স্টপেজ কম থাকে তাহলে কি হবে, বাস দেরি করবে, কম দ্রুত আসবে, কারণ স্টপেজ কম আছে। তাহলে এখানে বলছে রিডিউস স্টপেজ, আর এখানে কি বলছে কাট ডাউন অন ডিলেজ, ডিলে কমায়। তাহলে আমরা এখন অ্যান্সার খুঁজে বের করি যে বাস বেসিক্যালি ডেডিকেটেড কি ব্যবহার করলে, যেটা ব্যবহার করার কারণে ডিলে কমায় বা স্টপেজ কমায়। তো এখানে কি বলতেছে খেয়াল করেন, ডার্ট বাস র্যাপিড ট্রানজিট সিস্টেম, এগুলো মানে কি, যে বাস আছে যেটা বলেছিলাম, এই বাস বলতে কোন বাস, এই বাসগুলাই, ওই নামটাই ঘুরে বলতেছে। এটা এই বাসগুলা কি করে, বাস রানস অন বাস লেনস, রানস অন লাইক চলে, বা বাস, এখানে রানস অন বলতে বোঝাচ্ছে বেসিক্যালি বাস ইউজ করে বা চলে, ড্রাইভ করে বাসগুলা। অন বাস লেনস, এগুলা বাস লেনে চলে। বাস লেন গুলা কি, যেগুলো হচ্ছে সেপারেটেড, যেগুলা আলাদা, যেগুলা ভিন্ন, যেগুলা আলাদা ফ্রম আদার ট্রাফিক, অন্যান্য গাড়ি থেকে বা অন্য ট্রাফিক থেকে এই বাস লেন গুলো হচ্ছে ভিন্ন। এরপরে দিছে আপনাকে এখানের মধ্যে এসে কমা, কমা দিয়ে বলতেছে মোস্টলি ইন দ্য মিডল অফ দ্য রোড। এখানে মিডল অফ দ্য রোডে কে থাকে, ওই যে এখানে বলছে বাস লেন, যেগুলো অন্য ট্রাফিক থেকে আলাদা থাকে, এই বাস লেন গুলা বেশিরভাগ ক্ষেত্রে রোডের মাঝখানে থাকে কি করার জন্য, আপনার স্টপেজ রিডিউস করার জন্য। আপনার ডেজিগনেটেড কি ব্যবহার করে, তো এখানে কি বলছে বাস রানস করে বাস লেনের উপরে এই বাসগুলা, যেই লেনগুলো সেপারেট অন্যান্য ট্রাফিক থেকে, এবং এই লেনগুলো থাকে হচ্ছে রাস্তার মাঝখানে কি করার জন্য, স্টপেজ কমানোর জন্য। তাহলে উত্তরটা কি হবে, বাস কি ব্যবহার করে, এই বাসগুলা কি ব্যবহার করে, এই বাসগুলো হচ্ছে রানস করে চালায় বা ইউজ করে হচ্ছে বাস লেনস। আর বাস লেনে চলার কারণে কি হয়ে থাকে,
স্টপেজ কম থাকে কারণ রাস্তার মাঝখানে থাকে লেন গুলা, বলছে না এখানে। তখন আমরা এখানে অ্যান্সার লিখবো হচ্ছে কি, তো লিখে আছে বাস তো এখানে আছেই, তাহলে লিখবো কাকে, এখানে বলছে ওয়ান ওয়ার্ড অনলি, তাহলে নিব শুধু হচ্ছে আমরা লেন্সকে, নিলে উত্তরটা। তাহলে কি করে, বাস ইউজ করে ডেজিগনেটেড লেন ব্যবহার করে, যেই লেন ব্যবহার করলে কি হয়ে থাকে, ডিলে কম হয়, মানে যেই আপনার রিডিউস কম হয়। তাহলে বলছে বাস ইউজ করে হচ্ছে বাস লেন, যেগুলো অন্যান্য ট্রাফিকে সেপারেটেড। এখন কিরকম সেপারেট বা লেন গুলো কিরকম থাকে, যেটা এখানে আপনাকে মিনিং বলতেছে যে যেগুলো হচ্ছে বা আপনার রাস্তার মাঝখানে থাকে, যার কারণে স্টপেজ কম থাকে, রিডিউস রিডিউস হয় স্টপেজ, বা আপনার স্টপেজ কম থাকে মানে কি, ডিলে কম হয়, কাট ডাউন হয় মানে রিডিউস হয়। উত্তরটা হচ্ছে এখানের মধ্যে লেন্স। 20 নাম্বার দেখেন, প্যাসেঞ্জার ভাড়া দেয় কিসের পূর্বে ভাড়া দেয়? Ticket purchase and control take place at station prior to boarding, and the buses are step-free, which means the entire road is accessible to people using wheelchairs or who are traveling with baby baggage. তাহলে আপনাকে বলছে পূর্বে, কিসের পূর্বে ভাড়া দেয় না, এখানে কি একটা সিনোনিমস ব্যবহার করছে যে টিকিট পারচেজ, টিকিট কিনা হয়, এন্ড কন্ট্রোল টেক প্লেস, এবং চেকিং হয়। দেখেন না, আপনি এয়ারপোর্টে গেলে আপনাকে চেকিং করে, ওকে, চেকিং হয় স্টেশনে প্রায়র টু, প্রায়র মানে হচ্ছে পূর্বে, বিফোর এর সিনোনিম হচ্ছে প্রায়র, যেগুলো আপনাদের সিনোনিমস এর বি এর সিরিয়ালে দেখবেন দেওয়া আছে বিফোর প্রায়র। তাহলে কিসের পূর্বে পে করতে হয়, মানে কি যে টিকিট কিনে ফেলছে, পারচেজ করছে, তাহলে তো টাকা দিয়ে কিনছে, তাই না? তো এর পূর্বে কিসের পূর্বে আপনার এগুলো কিনে টিকিট পারচেজ করছে, এক্সট্রা কথা বলতেছে যে আপনার চেকিং হয় থাকে স্টেশনে কিসের পূর্বে, প্রায়র টু বোর্ডিং, বোর্ডিং এর পূর্বে। তাহলে কিসের পূর্বে আপনার পে করতে হয়, বোর্ডিং এর পূর্বে এভরিথিং পে করতে হয়। তাহলে উত্তরটা হচ্ছে এখানের মধ্যে বোর্ডিং। ওকে, একই সঙ্গে 21টা করে ফেলো, তারপরে কোয়েশ্চেন নিচ্ছি, আপনারা বুঝছেন কিনা এগুলা কোয়েশ্চেন। 21-এ বলছে আপনাকে যে প্যাসেঞ্জার্স আর ইন ড্যাশ, মানে কোথায় প্যাসেঞ্জার বা কোথাকার প্যাসেঞ্জার বা কিসের প্যাসেঞ্জার, ক্যান ইউজ ব্যবহার করতে পারে এভরি পার্ট অফ দ্য সিস্টেম, মানে কোন জায়গার বা কিসের প্যাসেঞ্জাররা সিস্টেমের প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা প্রসিজার, প্রত্যেকটা মেথডকে তারা ব্যবহার করতে পারে। কিসের বা কোথাকার প্যাসেঞ্জার, তাহলে পড়ি আসেন, কোথাকার প্যাসেঞ্জার প্রত্যেকটা পার্টকে ব্যবহার করতে পারে। এরপরে বলতেছে আপনাকে এন্ড দি বাসেস আর স্টেপ ফ্রি, স্টেপ ফ্রি মানে হচ্ছে সিঁড়ি নাই বাসের মধ্যে, উইচ মিনস তার মানে দি এন্টায়ার রোড ইজ অ্যাক্সেসিবল, তার মানে সম্পূর্ণ রোডই খোলা আছে, অ্যাক্সেসিবল আছে মানে যেতে পারে, টু পিপুল মানুষরা যেতে পারে, যে মানুষগুলা ইউজিং হুইল চেয়ার, যেগুলো হুইল চেয়ার ব্যবহার করে, ওরা কি করতে পারে, সম্পূর্ণ রুটসে যেতে পারে, অথবা অর যারা, হু বলতে কারা, ওই যে প্যাসেঞ্জারের কথা বলতেছে, পিপুলের কথা বলতে, অথবা যারা হু আর ট্রাভেলিং, যারা ট্রাভেলিং করে থাকে উইথ বেবি ব্যাগেজ, অথবা যারা বেবি ব্যাগেজ নিয়ে চলাফেরা করে, ওরাও কি করতে পারে, সম্পূর্ণ এন্টায়ার রোডে অ্যাক্সেসিবল পেতে পারে। আমাদের কোয়েশ্চনে বলছে প্যাসেঞ্জার ইন ড্যাশ ক্যান ইউজ এভরি পার্ট অফ দ্য সিস্টেম, এখানে বলছে এভরি পার্ট অফ দ্য সিস্টেম, আর এখানে বলছে এন্টায়ার, মানে সর্বাগ্রে বা সবকিছু, অল অল রোডে অ্যাক্সেসিবল পায়, মানে কি সব সিস্টেমে তারা ব্যবহার করতে পারে, মিলে গেল। তাহলে প্যাসেঞ্জার, পিপুল, তাহলে কোথাকার পিপুল বা কোথাকার প্যাসেঞ্জার সকল পার্ট সিস্টেম ব্যবহার করতে পারে, বলছে আপনাকে এন্টায়ার রোড ইজ অ্যাক্সেসিবল টু পিপুল, যেই মানুষরা হচ্ছে ইউজিং করে হুইল চেয়ার, তার মানে যেই সকল প্যাসেঞ্জার, যে সকল মানুষরা হুইল চেয়ার ব্যবহার করে, তারা সম্পূর্ণ রোড অ্যাক্সেসিবল হয়, মানে সকল পার্টকে ব্যবহার করতে পারে, অথবা যে সকল প্যাসেঞ্জার ট্রাভেলিং করে বেবি ব্যাগেজ নিয়ে, ওরাও কি করতে পারে, সম্পূর্ণ পার্টকে ব্যবহার করতে পারে। তাহলে আমরা কোনটাকে অ্যান্সার নিব এখানের মধ্যে, যে প্যাসেঞ্জার ইন হুইল চেয়ার্স নাকি বেবি ব্যাগেজ, কোনটা হবে অ্যান্সার? তাহলে হুইল চেয়ারকে কেন নিব আর বেবি ব্যাগেজকে কেন নিব না? ওকে, এই প্রশ্নের মধ্যে আসি, প্যাসেঞ্জার ইন ড্যাশ কিসের প্যাসেঞ্জার বা কোথাকার প্যাসেঞ্জার, যারা সকল পার্ট সিস্টেমটাকে ব্যবহার করতে পারে, কোথাকার প্যাসেঞ্জার। ওকে, তো বলছে আপনার এন্টায়ার পিপল অ্যাক্সেসিবল টু পিপুল, যারা ব্যবহার করে হুইল চেয়ার, মানে পিপুল বলতে কারা, প্যাসেঞ্জার যারা হুইল চেয়ার ব্যবহার করে, অথবা হচ্ছে বেবি ব্যাগেজ। তাহলে বেবি ব্যাগেজ কেন হবে না, কারণ বেবি ব্যাগেজ এর মধ্যে কারা থাকে, প্যাসেঞ্জাররা কি বেবি ব্যাগেজ থাকে না, বেবি ব্যাগেজ থাকে হচ্ছে বেবি,
যেই ব্যাগেজটাকে মানুষ কি করে টেনে নিয়ে যায়, বহন করে নিয়ে যায়। তার মানে আমার এখানে বলবে প্যাসেঞ্জার, কোথাকার প্যাসেঞ্জার? বেবি ব্যাগেজের প্যাসেঞ্জার তো বেবি নিজেই, অত প্যাসেঞ্জার না, অত তো বেবি ও চিলড্রেন। যদি এখানে বললো চিলড্রেন ইন ড্যাশ, তাহলে উত্তর তো এখানে হতে আপনি দিতেন ব্যাগেজ, কিন্তু বলছে কি প্যাসেঞ্জার ইন ড্যাশ, কোথাকার প্যাসেঞ্জার? তাহলে উত্তরটা হবে কি পিপল ইউজিং হুইল চেয়ার, যারা হুইল চেয়ার ব্যবহার করে, ওই প্যাসেঞ্জার গুলাই, ওই মানুষগুলাই সম্পূর্ণ পার্ট অ্যাক্সেসিবল হবে, যার কারণে বেবি প্যাগেজ অ্যান্সার হবে না, অ্যান্সার কি হবে আপনার হুইল চেয়ার। বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছেন? কোয়েশ্চেন নাম্বার 22, এখানে কি বলছে আপনাকে প্রবলেম নিয়ে কথাবার্তা বলবে। বলছে দি টেম্পারেচার কন্ট্রোল ইটস সামটাইম নট অ্যাক্টিভেটেড, মানে টেম্পারেচার কন্ট্রোলটা মাঝে মধ্যে নট অ্যাক্টিভেটেড থাকে না, ইন অর্ডার টু রিডিউস ড্যাশ, কি কমানোর জন্য। ওকে, তাহলে আপনাকে বলতেছে যে এখানের মধ্যে যে টেম্পারেচার কন্ট্রোলে থাকে, টেম্পারেচার কন্ট্রোলটা মাঝে মাঝে অ্যাক্টিভ থাকে না, ইন অর্ডার টু রিডিউস ড্যাশ ইউজ, কিসের ব্যবহার কমানোর জন্য টেম্পারেচার কন্ট্রোলটা মাঝে মাঝে অ্যাক্টিভ থাকে না। অথবা আপনাকে যদি আরো সহজ করে বলি যে টেম্পারেচার কন্ট্রোল মানে কি, তাপমাত্রা নিয়ন্ত্রণ, ওই যে এসি মনে করেন বাসের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, এগুলা মাঝে মাঝে অ্যাক্টিভ থাকে না, মানে কি মাঝে মাঝে চালু হয় না। ইন অর্ডার টু রিডিউস ড্যাশ ইউজ, কিসের ব্যবহার কমানোর জন্য এসি মাঝে মাঝে চালায় না, ওটা উত্তর খুঁজে বের করতে হবে। 23 নাম্বার কি বলছে, ইনসাফিসিয়েন্ট নাম্বার অফ ভেহিকল। ইনসাফিসিয়েন্ট মানে হচ্ছে অপর্যাপ্ত, পর্যাপ্ত না, মানে অভাব রয়েছে। ইনসাফিসিয়েন্ট ইউজ অফ ভেহিকল মানে কম সংখ্যক ভেহিকল, বেশি না, কম সংখ্যক ভেহিকল গুলা অ্যাভাইলেবল থাকে ডিউ টু দ্য ইফেক্টস অফ আ সেভার ড্যাশ, একটা কিসের প্রভাবের কারণে গাড়িগুলোর সংখ্যা কম, ওটা খুঁজে বের করতে হবে। তাহলে চলো যে পেছি যে টেম্পারেচার কন্ট্রোল অথবা এসি, এগুলা খুঁজে বের করি কোথায় আছে, বাসে এসি কেন চালায় না, কি কিসের ব্যবহার কমানোর জন্য। ওকে, এরপরে বলছে যে উত্তর করে ফেললাম এখান থেকে হুইল চেয়ার, তারা নিচে আসেন, দেখি এসি অথবা টেম্পারেচার কন্ট্রোল এগুলা কোথায় আছে। এই যে এখানে বলতেছে আপনাকে এয়ার কন্ডিশনিং, তাহলে পড়ি কি বলতেছে যে হি সেজ ইট ইজ নট পারফেক্ট দো কমপ্লেনিং দ্যাট, তারা কমপ্লেনিং করে যে ড্রাইভার অফেন রিফিউজ টু টার্ন অন দ্য এসি, সরি এয়ার কন্ডিশনিং। কি করে? ড্রাইভার মাঝে মাঝে রিফিউজ করে, মানে দেয় না, অ্যাক্টিভ করে না, টার্ন অন করে না এয়ার কন্ডিশনিং। আমার এখানে বলছে অ্যাক্টিভ করে না, এখানে বলছে হচ্ছে টার্ন অন করে না, রিফিউজ করে। কি রিডিউস, কিসের ব্যবহার কমানোর জন্য? তো বলতেছি আপনাকে টু সেভ ফুয়েল, ফুয়েল সেভ করার জন্য। ফুয়েল সেভ করার জন্য মানে কি, ফুয়েল কম ব্যবহার করার জন্য, মানে ফুয়েলের ব্যবহার কমানোর জন্য। তাহলে নিব কোনটাকে? ফুয়েল। ওকে, ফুয়েলকে অ্যান্সার নিলে অ্যান্সার আলটিমেটলি কমপ্লিট হয়ে যাবে। 23 নাম্বার, এখানে দেখি আপনার কম সংখ্যক গাড়ি ঘোড়া অ্যাভেলেবল থাকে কিসের প্রভাবের কারণে, ডিউ টু ড্যাশ, কি কারণে। ওকে, অ্যান্সারটা আমরা খুঁজে বের করে আসেন। এই যে একটা ভয়াবহ, এখানে বলছে না সেভার, সেভার মানে কি ভয়াবহ, একটা ভয়াবহ কিসের কারণে, কিসের প্রভাবের কারণে? যানবাহন পর্যাপ্ত নাই, মানে পর্যাপ্ত পাওয়া যায় না, অ্যাভেলেবল না। আসেন নিচে, দেখি হচ্ছে গাড়ি ঘোড়া কম, এ শর্টেজ অফ বাসেস, না এটা পড়ি। It is not only the it is it is not the only problem. A shortage of buses means insufficient number of vehicle. A shortage of buses after a serious flood at the main depot during the rainy seasons means the system is carrying 2 lakhs people a day, half the expected capacity. তো আপনাকে এখানে বলতেছে যে কি কি বলতেছে, রেইনি সিজন। ওকে, তো বলতেছে আপনাকে যে বেসিক্যালি বর্ষাকালে মেইন ডিপোর্টে, প্রধান ডিপোর্টে, হ্যাঁ, সিরিয়াস বন্যা হওয়ার কারণে কি হয়েছে, পরিবহন ব্যবস্থা, বাস কমে গেছে। হ্যাঁ, কিরকম কমছে, যে বেসিক্যালি কি করতো, সিস্টেমটা ক্যারি করতো 2 লাখ মানুষকে, কিন্তু এখন কি করছে, অর্ধেক ক্যাপাসিটিতে নেমে আসছে, যা অর্ধেক আপনার আগের থেকে অর্ধেকে নেমে আসছে। তাহলে আমাদের এখানে বলছে কি আপনার ভেহিকল কম থাকে কিসের, ভয়াবহ কিসের প্রভাবের কারণে? বলছে শর্টেজ বাস হয়ে থাকে আফটার সিরিয়াস মিন সেভার ফ্লাডের কারণে, মেইন ডিপোর্টে বন্যা হওয়ার কারণে বাসের সংখ্যা কমে গেছে। তাহলে এখানে উত্তর দিবেন কি আপনি? অনলি ফ্লাড। তারপরে আসেন কোয়েশ্চেন নাম্বার 24, 25, 26। 24-এ বলছে প্যাসেঞ্জার্স আর আনএবল টু ইউজ, প্যাসেঞ্জার আর
আনএবল টু ইউজ মানে কি? ব্যবহার করতে অক্ষম, মানে প্যাসেঞ্জাররা ব্যবহার করতে পারবে না। ওকে, বিকজ সাম ইকুইপমেন্ট ইজ আউট অফ অ্যাকশন। আউট অফ অ্যাকশন মানে হচ্ছে ড্যামেজ, লিখে রাখেন, কাজে লাগবে। ওকে, তাহলে প্যাসেঞ্জার আনএবল টু ইউজ ড্যাশ, প্যাসেঞ্জাররা কি ব্যবহার করতে পারে না? বিকজ কিছু ইকুইপমেন্ট হচ্ছে ড্যামেজ হয়ে গেছে। তাহলে কি ড্যামেজ হয়ে গেছে যেটা ব্যবহার করতে পারে না প্যাসেঞ্জাররা? এটা খুঁজে বের করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 25 এ আসেন। বলছে টিকেটস হ্যাভ টু বি চেকড। এই যে হ্যাভ টু নিয়মটা শেখাইছিলাম না একটা ক্লাসের মধ্যে, চেক করে। ওকে, হ্যাভ টু তেই হবে। তাহলে টিকেটস চেক করতেই হবে ম্যানুয়ালি, মানে আপনাকে ডিজিটালি না, ম্যানুয়ালি চেক করবে। এট স্টেশন, এট স্টেশন ড্যাশ, তার মানে স্টেশনে কিসে ম্যানুয়ালি টিকিট চেক করবে, এটা উত্তর খুঁজে বের করতে হবে। 26 নাম্বার, সাবজেক্ট নাই, মানে প্রথম ওয়ার্ড নাই, তারপরে বাকিগুলা বলে গেছে। এখানে বলতেছে আপনাকে 26 নাম্বারে এসে যে ড্যাশ ফ্রিকুয়েন্টলি বিল্ড আপ ডিউরিং দ্য রাশ আওয়ার্স। রাশ আওয়ার বলতে আমরা বেসিক্যালি বুঝি কি, মানে যে সময় ঝামেলা বেশি থাকে, তাড়াহুড়া বেশি থাকে। তাহলে ড্যাশ ফ্রিকুয়েন্টলি বিল্ড আপ মানে তার ফ্রিকুয়েন্টলি কি বিল্ড আপ করে, ফ্রিকুয়েন্টলি কি তৈরি করে, হ্যাঁ, কি সাজায় তাড়াহুড়ার টাইমে বা রাশ আওয়ারে তারা কি বিল্ড আপ করে, ওটা নিতে হবে অ্যান্সার। তাহলে চলো যে প্যাসেজ দেখিতে, বেসিক্যালি প্যাসেঞ্জাররা কি ব্যবহার করতে পারে না এটা ড্যামেজ হওয়ার কারণে। আচ্ছা, পড়েছিলাম এতটুকু, পরে এখান থেকে স্মার্ট কার্ডস কান্ট বি ইউজ এজ দ্য মেকানিক্যাল রিডার্স আর্নট ওয়ার্কিং। কাজ করতে পারে না ইদার, কে কাজ করতে পারে না? ওকে, এই যে বলছে আপনাকে মেকানিক্যাল রিডার্স, রিডার্স কি করতে পারে না? কাজ করতে পারে না। ইদার ফোর্সিং প্যাসেঞ্জার টু বাই ইন্ডিভিজুয়াল পেপারটি, যার কারণে বলা হচ্ছে তো আপনারা কি করেন, পেপার টিকিট কিনেন ফর এভরি জার্নি, প্রত্যেক জার্নির সময়। তাহলে প্যাসেঞ্জাররা কি ব্যবহার করতে পারে না, কি নষ্ট হয়েছে? স্মার্ট কার্ডস কান্ট বি ইউজড। স্মার্ট কার্ড ব্যবহার করতে পারে না মানে কি? স্মার্ট কার্ড ব্যবহার করতে অক্ষম হয় কি কারণে? যে মেকানিক্যাল রিডারটা কাজ করে না, মানে রিডারটা নষ্ট হয়ে গেছে। মানে কি রিডার মানে কি? ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট নষ্ট হয়ে গেছে, কাজ করতে পারে না, আউট অফ অ্যাকশন হয়ে গেছে। তাহলে প্যাসেঞ্জাররা কি ব্যবহার করতে পারে না? প্যাসেঞ্জার স্মার্ট কার্ডস কান্ট বি ইউজ, স্মার্ট কার্ড ব্যবহার করতে পারে না। তার উত্তর হবে কি এখানের মধ্যে? স্মার্ট কার্ডস নিব এখানে অ্যান্সার, স্মার্ট কার্ডস নিলে উত্তরটি আলটিমেটলি কমপ্লিট। 25 নাম্বার, টিকিট চেক করবে ম্যানুয়ালি স্টেশনের কোথায়? ওকে, তারা ফোর্সিং করতেছে প্রত্যেক কি করেন, পেপার টিকিট কিনেন, কারণ ডিজিটালি কিনতে পারবে না, যেহেতু নষ্ট হয়ে গেছে এটা। ইচ অফ দ্য প্রিন্টেড অ্যান্ড স্ক্যানেবল কিউআর কোড বাট দেয়ার আর নো স্ক্যানার, কোনো স্ক্যানার নাই। তো আমাদের লাগবে বেসিক্যালি স্টেশনের কোথায় চেক করবে টিকিট ম্যানুয়ালি না। ইচ অফ দ্য আচ্ছা, স্টাফ স্ট্যান্ড বাই দ্য গেটস, স্টাফরা কি করে, গেটে দাঁড়ায়। এন্টিয়ার টিকিটস এস পসিবল এন্টার, তখন তারা কি করে দেখে, টিকিট গুলাকে দাঁড়িয়ে চেক করে। তাহলে আমাদের এখানে বলছে না যে স্টেশনের কোথায় ম্যানুয়ালি টিকিট চেক করা হয় থাকে, টিকিট আপনার স্টেশনের কোথায় স্টাফ স্ট্যান্ড বাই দ্য গেটস, তারা গেটে দাঁড়ায় এবং টিকিট চেক করে। তাহলে স্টেশনের কোথায় টিকিট চেক করে? গেটসে। তারা নিব অ্যান্সার এখান থেকে গেটস, নিলে আলটিমেটলি উত্তরটি কমপ্লিট। 26 নাম্বার, ড্যাশ ফ্রিকুয়েন্টলি বিল্ড আপ ডিউরিং রাশ আওয়ার্স। রাশ আওয়ার্সে তারা কি ক্রিয়েট করে, কি বিল্ড করে? যেহেতু তারা টিকিট কিনে গেটে দাঁড়িয়ে, সো এজ এ রেজাল্ট, যার ফলাফল স্বরূপ কিউস আর কনসিডারেবল এট পিক আওয়ার্স। পিক আওয়ার্স মিনস হচ্ছে রাশ আওয়ার্স, তাড়াহুড়ার টাইমে। কিউস আর কনসিডারেবল, ওকে, তারা কি বিবেচনা করে বা তারা বেসিক্যালি কি বানিয়ে ফেলে, কি বিল্ড আপ করে ফ্রিকুয়েন্টলি? এজ এ রেজাল্ট কিউস, তারা লাইন ক্রিয়েট করে, সারিবদ্ধ করায় পিক আওয়ার্সে। তার মানে তারা কি ক্রিয়েট করে রাশ আওয়ারে? সারি ক্রিয়েট করায়, কিউস ক্রিয়েট করে। তাহলে এখানে নিব হচ্ছে অ্যান্সার কিউস, নিলে উত্তরটি আলটিমেটলি কমপ্লিট। এই তো শেষ। এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় আসলে আপনার মোটামুটি আইএলস রিডিং এর গ্যাপ ফিল টাইপের যে কোনো কোয়েশ্চেন, টেবিল হতে পারে, সামারি হতে পারে, সেন্টেন্স কমপ্লিশন হতে পারে, মানে এনিহাও গ্যাপ ফিল টাইপের ডায়াগ্রাম, লেবেলিং, ম্যাপ টেপ যা আসে, আপনার কাজ থাকবে এই ধরনের কোয়েশ্চেনের জন্য আপনার একটা উত্তরও ভুল না যায়। কারণ এগুলোতে আপনাকে ভালো করতে হবে, এগুলোতে ভালো করলে আপনি বাকিগুলাতে, লাইক আপনি এমসিকিউতে একটা কম পারতেছেন, ট্রু ফলস একটা দুইটা ভুল হয়েছে, তারপর আপনার কিন্তু মোটামুটি ভালো ব্যান্ড স্কোর থাকবে। তার মানে এগুলাকে আপনাকে কোনো রকম ভাবে যেন এগুলো একটা অ্যান্সারও ভুল না হয়।